মানি হাসিলে মুক্ত জরে বলেন সবাই মক্কায় নবী এলো মা আমেনার ঘরে কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্ত জরে দয়াল নবীজি যার সখা তার কিসের ভাবনা সখা মানে বন্ধু নবী যদি কারো বন্ধু হয়ে যায় দুনিয়ার জমিনে নবীর তরিকা মতো চলে নবীর সুন্নতের পায়রবি করে কোন সুন্নতের পায়রবি যদি একটা সুন্নত কেউ যদি বাদ না দেয় দাড়ি রাখার সময় হয়েছে দাড়ি রাখে না দাড়ি রাখার সময় হয়েছে দাড়ি রেখেছে নবীর মহব্বতে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাইছে ওই বান্দাটার বন্ধু আল্লাহর নবী যদি হয়ে যায় তার ভয় নাই মরণে ভয় নাই কবরে ভয় নাই হাসরে ভয় নাই মিজানে মক্কায় নবী এলো মা আমেনার কোলে কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্ত জরে মক্কায় নবী এলো তোমার খুলে নবী এলো মা আমেনার কোলে কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্ত জরে দয়াল নবীজি যার সখা তার কিসের ভাবনা নবীজি যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদে একটু আগে আসি পিছনের ভাইরা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ পিছনের বাইরে এক কদম করে একটু আগাই একটু কইস একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা কোথায় রেখেছিলাম যে নবীজির কাছে আজরাইল যাওয়ার পরে যখন হস্ত মুবারকটা দিছে রে বাবা আমার নবীজি ডাক দেয়া কয় আজরাইল জলদি করে বলো আমার সিনা মুবারকে কি রেখেছিলা আজরাইল ঘোষণা দিয়েছে আজরাইল ঘোষণা দিলে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার হস্ত মোবারক নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আমার উম্মত এই মৃত্যুর যন্ত্রণা সইতে পারবে না আমার উম্মতের ইমানের জোর কম থাকবে আমার উম্মত নামাজি কম হবে আমার উম্মত হায়াত পাবে কম ইবাদত করতে পারবে না রে আজরাইল আমার উম্মত এই মৃত্যুর যন্ত্রণাটা সইতে পারবে না আজরাইল আমার আশেক পাগল ইমানদার উম্মতের এই জানটা তুমি যেইভাবে লইবা আমি নবীরে কষ্ট দাও কিন্তু এই কষ্টটা আমার উম্মতের দিও নাও কেমন উম্মতের পাগল ছিলেন নবী আমার ওই নবীরে কেমনে ভুইলা যাও নামাজ না পড়ে নবীর আশেক দাবি করলে কোনো লাভ হবে না দাড়ি রাখার সময় হয়েছে বাবা দাড়ি না রাইখা
আল্লাহওয়ালা ইমানদার দাবি করলে হবে না। আল্লাহ পাকের কুদরতি কদমে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এই 1 ওয়াক্ত নামাজ যদি কোন বান্দা বিনা কারণে, বাদ দেওয়া তো দূরের কথা, যদি বিনা কারণে কাজা আদায় করে, তার জন্য 80 হোক বা দুজকের আগুনে জ্বলতে হবে, পড়তে হবে। কথা ঠিক কিনা? আর এই 1 হোক বা সম পরিমাণ 2,88,00,000 বছর। বাবারা, বন্ধুরা আমার, নামাজ কার হুকুম? আজকে থেকে এইখানে এই মাহফিল থেকে এমন কেউ আছেন যে জীবনে আর কোনোদিন কেউ নামাজকে ছাড়বেন না? আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করে যাই, কথা দিয়ে যাই যে এরপরের থেকে নামাজ ছাড়বো না। বাবাজিরা, বন্ধুরা আমার, কথা কোথায় রেখেছিলাম? আজরাইল গেলেন আল্লাহর নবীর কাছে। দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের ভিতরে রূহ দিছে আল্লাহ 5টা, নবীজির ভিতরে রূহ দিয়েছে 7টা। একটা রূহের নাম হলো রূহে সুলতানিয়া। দয়াল নবীজির কাছে যাওয়ার পরে আজরাইলের হস্ত মুবারকে আল্লাহর নবীর রূহ মুবারক, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আজরাইল, হাত দেওয়া ছাড়া যে বান্দার রূহ কবজ করা যায়, এটা আইয়ো আজরাইল, আমি তোমারে শিখাইয়া দিব। আজরাইল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হস্ত মোবারক দেওয়া ছাড়া যে আর রূহ কবজ করা যায়, এই বিদ্যাটা, এই ইলমটা আমি আজরাইলের জানা নাই। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা